মরে যাওয়াই ভালো ছিল। রাহেলা, কি বলছো? ঠিকই বলছি। সমাজে আমরা মুখ দেখাবো কিভাবে? ওরা জেনেছে, আস্তে আস্তে সবাই জানবে। মানুষের জীবনের চেয়ে বড় কিছু নেই রাহেলা। চুপ করো, তোমার ওই দর্শন শাস্ত্রগুলি লিখে কিচ্ছু হবে না। আর কেউ বিয়ে করবে না মেয়েটাকে। না করুক, ও আমাদের কাছেই থাকবে। তবুও বেঁচে থাকুক রাহিলা, বেঁচে থাকুক। আমি শুধু এইটুকুই চাই, বেঁচে থাকুক। খুব করুণা দেখাচ্ছ না? না না, তা কেন হবে? তোমার কেন ওই সময় আসতে হলো? সে প্রসঙ্গটা থাকতো নি। আমার আর বাঁচতে ইচ্ছা করে না দীপু। কেমন একটা দম বন্ধ লাগে। তুমি আমাকে কোথাও নিয়ে যাবে, কোনো খোলা জায়গায়, যেখানে আমি প্রাণ ভরে বাতাস নিতে পারবো। আমি যখন মরে যাচ্ছিলাম, আমার কি মনে হচ্ছিল দীপু জানো? শুরুতে মনে হচ্ছিল আমার মরে যাওয়া ছাড়া কোনো পথ নেই। কিন্তু যখন বুঝলাম আমি সত্যি সত্যি মরে যাচ্ছি, একটা গাঢ় অন্ধকার, সে অন্ধকারের কোনো তল নেই, কোনো অন্ত নেই, তখন আমার ভীষণ কষ্ট হচ্ছিল দীপু। মনে হচ্ছিল জগতের এত আনন্দ ছেড়ে আমি চলে যাব, আর কখনো ফিরবো না। আমার বুকটা তখন ফাঁকা হয়ে যাচ্ছিল দীপু। তন্নি, যেটা হবার সেটা তো হয়েই গেছে। সেসব ভুলে এখন নতুন করে শুরু করো। তাহলে তোমার সুবিধা হয়, তাই না? তন্নি, তুমি সবসময় আমাকে এত ছোট করে দেখো কেন? সবকিছু ভুলে যাওয়া এত সহজ? তন্নি, বেঁচে থাকাটা অনেক আনন্দের। আমার জীবনে আমি যা চেয়েছি তার কিছুই পাইনি। তারপরেও প্রতিদিন ভোর দেখি, শ্বাস নেই, স্বপ্ন দেখি। তুমি কি স্বপ্ন দেখো দীপু? তোমাকে স্বপ্ন দেখি। তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? বাসি।